হ্যালো ফ্রেন্ডস, অভিটেক চ্যানেলে আপনাদেরকে আবার সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা যে স্মার্ট মোবাইল রয়েছে, যে অ্যান্ড্রয়েড মোবাইলটা রয়েছে, সেই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন, কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন বা বানাবেন, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। আসলে আমরা অনেকেই জানি না, নতুন নতুন যারা ইউটিউবে এসেছি তারা অনেকেই জানেন না আসলে থাম্বনেল জিনিসটা কি। থাম্বনেলটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। থাম্বনেলটা হচ্ছে কি, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতে যাই, ইউটিউবে যখনই ইউটিউবটা খুলি তখনই কি হয়, ইউটিউবের মধ্যে অনেক ধরনের ছবি চলে আসে। এই ভিডিওটা এইরকম, এই ভিডিওটা এইরকম একটা ছবি পোস্টার দেওয়া থাকে, সেটাকেই থাম্বনেল বলা হয়। তাই সেটাই কীভাবে আপনারা তৈরি করবেন, সেই থাম্বনেলটা কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করা যাক, মোবাইল দিয়ে কীভাবে এইচডি থাম্বনেল তৈরি করব। চলুন শুরু করা যাক। একটি থাম্বনেল তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটি আপনারা কোথা থেকে পাবেন? আপনারা সরাসরি কোথায় যাবেন? প্লে স্টোরে যাবেন। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে প্লে স্টোরে যাচ্ছি। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন। কী সার্চ করবেন আমি বলে দিচ্ছি, পিক্সেল ল্যাব। ঠিক আছে, আমি লিখছি পিক্সেল ল্যাব। ঠিক আছে, পিক্সেল ল্যাব। তো দেখতে পাচ্ছেন সবার উপরে চলে এসছে। তো এটা ডাউনলোড করে দেবেন। এরকম পি এর মতো থাকবে, দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে। ঠিক আছে, এরকম ছবি থাকবে। তো আমি যদি আগে থেকে ডাউনলোড করে চাই, আমি ডাউনলোড করছি না, সরাসরি আমাকে ওপেন দেখাচ্ছে। তো আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ওপেনিং যখনই করবেন তখনই কী হবে, কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশন দিয়ে দেবেন। তো আমি ওপেনিং করছি। ঠিক আছে, করার পরে এরকম চলে আসবে। যখনই ওপেন হবে তখন এরকম চলে আসবে। নিউ ট্যাক্স একটা লেখা থাকবে এখানে মাঝখানে। তো আপনারা কী করবেন, ডিলিট করার জন্য উপরে দেখতে পাবেন ডিলিট ছবি রয়েছে, ওখানে টাচ করবেন, ডিলিট হয়ে যাবে। তারপরে ওকে করবেন, ডিলিট হয়ে যাবে। ওখানে টাচ করার পরে এইরকম ওকের মধ্যে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন অনেক বড়। তো এরপরে আমার যেটা কাজ করতে হবে, দেখুন উপরে 3 ডটের মধ্যে রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ঠিক আছে, আমি এখানে ট্যাপ করলাম, তারপরে এরকম একটি পেজ চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ বলে একটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ইমেজ সাইজের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, এবার এরকম পেজ চলে আসবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে কাস্টম লেখা রয়েছে। ঠিক আছে, এই কাস্টমের মধ্যে ট্যাপ করবেন। তো কাস্টমের মধ্যে যখনই ট্যাপ করবেন এরকম চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর 4 নম্বরের মধ্যে রয়েছে ইউটিউব থাম্বনেল। যেহেতু আমরা ইউটিউবে থাম্বনেল সেট করব, সেই জন্য আমরা ইউটিউব থাম্বনেল সেট করব। এখানে ওকে করে দেব। ঠিক আছে, থাম্বনেলটা দেখুন এখন ছোট হয়ে আসছে ইউটিউব থাম্বনেলের মধ্যে। মানে দেখতে পাচ্ছেন এই কালারটা ভালো নয়, তো কালারটা আমরা কী করব, চেঞ্জ করব। তো এখানে দেখতে পাচ্ছেন কালার আছে, তো কালারের মধ্যে ক্লিক করব। করার পরে এইখানে অনেকগুলো কালার রয়েছে, কালারের মধ্যে ঠিক আছে। তা আপনার যে পছন্দ, আমি যেহেতু গ্রিন বা নীল পছন্দ করি এই জন্য এইটা আমি চুজ করলাম। এরপর যেটা করতে হবে, এখানে কিছু লিখতে হবে। তো এর নিচে একটা লেখা আছে, ওখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এই প্লাসের মধ্যে যে হচ্ছে এখানে প্লাসের মধ্যে ট্যাপ করব। ঠিক আছে, ট্যাপ করার পরে এবার দেখতে পাচ্ছেন আরও কী করতে হবে, এই যেখানে দেখতে পাচ্ছেন কলমের একটা আইকনের মতো রয়েছে, এডিট লেখা রয়েছে, এখানে ট্যাপ করব। করার পরে এরকম লেখা চলে যাবে, অটোমেটিক কিছু লেখা থাকবে, সেটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আপনি যে ভিডিও, যে মানে টপিকের উপর ভিডিও তৈরি করছেন, সেই টপিকে কী হচ্ছেন বিষয়ে লিখবেন। তো আমি লিখছি সব কিছু। ইউটিউব, কীভাবে ইউটিউব থাম্বনেল দেখাচ্ছি আমি। ঠিক আছে, কীভাবে ইউটিউব থাম্বনেল, এটুক লেখা হলো। এটুক লেখার পরে ওকে, উপরে ওকে করে দেবেন। ঠিক আছে, তারপরে এরকম চলে যাবে। এই বক্সটা এখানে থাকবে, এখানে টাচ করে আপনি মাঝখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, মাঝখানে বসিয়ে নেওয়ার পরে দেখতে লেখাটা ছোটো, এখানে দেখতে পাচ্ছেন সাইজ। ঠিক আছে, সাইজের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এই সাইজের মধ্যে ক্লিক করার পরে এখানে ধরে একটু এই ডান দিকে টানলে বড় হবে লেখাটা, আবার বাঁ দিকে নিলে ছোটো হবে লেখাটা। তা আপনার যতটুকু প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা রয়েছে, এই লাইনের মধ্যে এখানে ট্যাপ করে ধরে ডান দিকে করবেন, বড় হবে, বাঁ দিকে করবে ছোটো হবে। তা আপনার যতটুকু প্রয়োজন সেই হিসেবে বড় করে নেবেন, সাইজটা মানে ছোটো বড়ো করে নেবেন। ঠিক আছে, তো আমি এইটুকু ঠিক আছে। এবার আমরা কী করবো, রাইট চিহ্নের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, আমার এটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে যেটা কাজ করতে হবে আমি দেখাচ্ছি।
এরপরে এই লেখার স্টাইলটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। তো লেখাটা আমরা কী করবো, যে ফন্টের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে, AB এখানে লেখা রয়েছে, এখানে ট্যাপ করব। তো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, যেরকম স্টাইলের লেখা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো লেখা রয়েছে। আপনি কোন স্টাইলের লেখা মানে চান, এই যে প্রথম একটা আছে, কত সুন্দর একটা আছে, এরকম অনেকগুলো ফন্ট রয়েছে, ঠিক আছে। আপনি যেরকম লেখা পছন্দ করবেন সেই রকম পছন্দ, মানে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেরকম পছন্দ করেন আর কি। তো আমি এখানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে। তো আমি এগুলোর মধ্যে সবচেয়ে আমাকে সবার ওই যে উপরে যে এই লেখাটা রয়েছে এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে ওকে, ঠিক আছে, ওকে করলাম, হয়ে গেলো। এরপর লেখাটা কী হলো দেখতে পাচ্ছেন যে বেশি ভালো লাগছে। তারপরে এখানে বি লেখা রয়েছে, সাইজটা লেখাটাকে একটু মোটা করব, তখন আবার এই যে ডান বা দিকে দেখতে আর একটা বি, ওই বির মধ্যে ক্লিক করবেন, লেখাটা একটু মোটা হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগতেছে এখন। তো এখানে ক্লিক করার পরে তারপরে ডান দিকে দেখতেছেন রাইট চিহ্নের মধ্যে ওকে করবেন, ঠিক আছে, ও করলাম, হয়ে গেল। কীভাবে ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন লেখাটা কি হচ্ছে বাইরে চলে গেছে, হ্যাঁ। তখন আমরা আর কী করবো, সাইজের মধ্যে ক্লিক করবো, করে এই যে এখানে মাইনাস প্লাস দেওয়া আছে, আমার মাইনাসের মধ্যে ক্লিক করবো, কতটুকু প্রয়োজন, হ্যাঁ এতটুকু প্রয়োজন, এতটুকু রেখে দিলাম, ঠিক আছে। এবার এই বক্সটা যেহেতু রয়ে গেছে, তো বক্সটা রয়ে গেছে, এখন বক্সটাকে কীভাবে হটাতে হবে সেটা এখানে কী করতে হবে, এই যে থাম্বনেলটা রয়েছে এখানে যে কোনো এক জায়গায় টাচ করবেন, লেখাটা চলে যাবে। আমি টাচ করছি, দেখতে পাচ্ছেন বক্সটা চলে গেল, ঠিক আছে। এইটুকু লিখলাম, পরে ফির আবার কিছু লিখতে হবে, কীভাবে ইউটিউব থাম্বনেল, এইটুকু লিখলাম, বাকিটা আবার কী করবো, আবার প্লাসে যাব, আবার সেই এডিটে যাব, কলমটা যে রয়েছে কলমটার মধ্যে ট্যাপ করব, আবার সেই পেজ চলে আসবে, আবার লিখতে হবে। তো আমি এখানে আগের কিছু লেখাগুলো রয়েছে সেগুলো কেটে দিয়ে আবার লিখছি। এখানে লিখব বানাবো, যেহেতু আমরা আগে কিছু লিখেছি কীভাবে ইউটিউব থাম্বনেল, এটুকু লেখা ছিল, এখন কীভাবে এই যে লিখতেছি বানাবো মোবাইল দিয়ে, ঠিক আছে, মানে লেখার সাথে মিল থাকতে হবে কিছু, মোবাইল বানাবো মোবাইল, তারপরে উপরে ওকে টিপবেন, সেই লেখাটা ওখানে চলে যাবে, এখানে চলে আসলো। সেই বক্সটার মধ্যে হালকা কী করবেন, হাতে টাচ করে এদিকে নিয়ে আসবেন, মানে যেখানে বসাবেন আর কি আপনার লেখাটা, ঠিক আছে। আমি এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে। এবার লেখাটা দেখতে পাচ্ছেন ছোট, ঠিক আছে। আবার সেই কী করতে হবে, সাইজ যেতে হবে, এই যে এখানে সাইজে টি দুটি দেওয়া আছে, ওখানে যাব, তারপরে ডান দিকে একটু টেনে নিয়ে আসবো, যতটুকু প্রয়োজন আপনার, যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। তো আমি এতটুকুই হ্যাঁ রাখছি, তারপরে রাইট চিহ্নের মধ্যে ওকে করলাম। ওকে করার পর লেখাটা দেখতে পাচ্ছেন চিকন লাগতেছে। আবার ফন্টে যাব, ফন্ট আমি বলে দিচ্ছি, এই যে ফন্টের প্রথমটা সিলেক্ট করলাম আমি, তো আমার এটা ভালো লাগে, ওকে করলাম, হয়ে গেল। এবার লেখাটাকে মোটা করবো, বির মধ্যে ট্যাপ করবো, আবার সেই বাদিকে বি এর মধ্যে ট্যাপ করবো, ঠিক আছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে ভালো করে। যে বি এখানে ট্যাপ করলাম, ফির বাদিকে যে বিটা রয়েছে এখানে ট্যাপ করবেন, লেখাটা মোটা হয়ে গেল, দেখলেন সুন্দরভাবে, কত সুন্দর একটি, খুব সুন্দর কিন্তু এই অ্যাপসটি। তো আপনারা এটা আগে ডাউনলোড করুন, ডাউনলোড করে তৈরি করুন। তো এখানে কি লিখলাম, কীভাবে ইউটিউব থাম্বনেল বানানো। এবার যদি আপনি এখানে ফটো সিলেক্ট করছেন, উপরে প্লাসের মধ্যে ক্লিক করবেন, তারপরে ফর্ম গ্যালারি, যদি আপনি একটা ফটো আপনার নিজের ফটো সিলেক্ট করতে চান তাহলে এইরকম করবেন, ফর্ম টু গ্যালারি। আমি এখানে ছবি আছে আমার নিজের, তো এখানে ছবিটা সিলেক্ট করলাম ফাইল থেকে। এইবার কী করবেন, এখানে ছবি চলে আসলো, চলে আসার পরে এখানে কী করবেন দেখতে পাচ্ছেন, এখানে রাইট চিহ্ন রয়েছে, রাইট চিহ্নের মধ্যে ওকে করলাম, ঠিক আছে। ওকে করার পরে ছবিটা এখানে চলে আসলো। এবার ছবিটা এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে চেপে ধরে ছোট করবেন, মানে ছোট বড় করতে পারেন, ঠিক আছে। ছোট বড় করে আপনার সাইজ মতো এখানে বসিয়ে দিবেন, কোথায় বসাবেন আপনার নিজের, আমি এখানে বসালাম, ঠিক আছে, বাদিকে। তারপর এই যে লেখাগুলো রয়েছে, এখন আপনার প্রশ্ন হলো এই লেখাগুলো সাদা রয়েছে, এখন আমরা লেখাগুলো কালারিং কীভাবে করবো আমি বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই লেখার মধ্যে কী করব, ট্যাপ করব, ঠিক আছে। এই যে লেখার মধ্যে ট্যাপ করলাম, বক্সের মধ্যে চলে এলো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কালার একটা অপশন রয়েছে, সেই কালারের মধ্যে ট্যাপ করব, ঠিক আছে। এখন এখানে অনেকগুলো কালার রয়েছে, ঠিক আছে, আপনার যেটা পছন্দ আর কি, এই লেখাটাকে কী ধরনের কালার দেবেন সেই রকম কালার চুজ করেন, লাল নীল, অনেক ধরনের অনেক কালার রয়েছে। তারপরে আপনারা কী করবেন,
দেখতে পাচ্ছেন আপনার যেটা পছন্দ আর কি, আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যই দেখাচ্ছি। অনেক ধরনের সবুজ হলুদ যা আছে, অনেকগুলো কালার আছে। এছাড়াও আমি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন রয়েছে, হ্যাঁ, এই প্লাসের মধ্যে ট্যাপ করবেন, এখানে একটা কালারের অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কোন কালার কোন দিকে ওইখানে ট্যাপ করে এই যে দেখতে পাচ্ছেন ওইখানে নিয়ে যাবেন। আমি লালটাই বেশি নিলাম, তো লালটা ফুটে ভালো চোখে লাগে, সেই জন্য লালটাই নিয়ে এলাম। ঠিক আছে, দেখানোর জন্য আপনাদেরকে হলো। তারপরে আবার কি করব, সেই প্লাসের মধ্যে ক্লিক করব, ফর্ম গ্যালারি। তারপরে আপনারা হয়তো এখান থেকে যেহেতু মোবাইল দিয়ে দেবো বা মোবাইল একটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এরকম ছবি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারাও ডাউনলোড করবেন। তাই এটা কীভাবে ডাউনলোড করতে হয় নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। দেখতে পাচ্ছেন মোবাইলটা, তো মোবাইলের ছবিটা এখানে আমি ছোট বড় করে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম, ওকে বসিয়ে দিলাম। আবার সেই প্লাজে যাব, প্লাজে গিয়ে ওখান থেকে একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন কীভাবে করতে হবে। ঠিক আছে, একটু ছোটো একটু ফোন করে নিলাম। ঠিক আছে, ফোন করে রাইট চিহ্নের মধ্যে ওকে করব। ঠিক আছে, ছোটো বড়ো করে নিলাম, ছোটো বড়ো একটু দিয়ে ও করলাম, করে ছবিটা এখানে চলে যাবে। এখানটা থেকে ধরে ছোট করে নিয়ে এই মোবাইলের মাঝখানে ঠিকভাবে বসাবেন। ঠিক আছে, এদিকে এদিক জন্য না হলে। ঠিক আছে, আমি এইভাবে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানটায় মাঝখানটায়, হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপরে আবার এই একটা নিলাম। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল, এই একটা পিএনজি, এটা কোথা থেকে ডাউনলোড করতে হয় নিয়ে নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সব কিছু শিখতে পারবেন কোথা থেকে পিএনজিগুলো পাওয়া যায়। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এখানে এখানে ঠিকভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, কীভাবে ইউটিউব থাম্বনেল বানাবো, তো এখানে আরও কিছু লিখবো। এখানে প্লাস চিহ্নের মধ্যে যাব, তারপরে প্লাস চিহ্নের মধ্যে গিয়ে আবার কলমের মধ্যে যাব। ঠিক আছে, কলমের মধ্যে গেলাম, কলমের মধ্যে আবার সেই কেটে দিলাম, কেটে দিয়ে মোবাইল দিয়ে, ঠিক আছে, লেখা হয়ে গেলে ওকে মধ্যে ক্লিক করবো, লেখাটা চলে আসলে মোবাইল এখানে লিখলাম, এখানে সাইড করে বসে দিলাম। তারপরে সাইজের মধ্যে যাব, সাইজের মধ্যে গিয়ে সাইজটা ছোটো বড়ো করে নিব। সব কিছু প্রথম থেকে দেখেছি, একটু তাড়াতাড়ি বলেছি। ঠিক আছে, তারপরে লেখাটা একটু ফন্টটা নিয়ে নেব। ঠিক আছে, ফন্টটা নেওয়ার পরে লেখাটাকে একটু মোটা করব, ফির বি এর মধ্যে ক্লিক করব, তারপর নেক্সট বি এর মধ্যে ক্লিক করব, লেখাটা একটু মোটা হয়ে গেলো, বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, এইভাবে নেব, নেওয়ার পরে রাইট চিহ্নের মধ্যে কে করবো, হ্যাঁ ওকে করলাম। লেখাটা নেক্সট প্লাসের মধ্যে ক্লিক করব, আবার আইকন এডিটের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। আমি একটু এটা তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল, ঠিক আছে, লিখলাম, ওকে করলাম, লেখাটা চলে এলো। লেখাটাকে ধরে এনে এখানে বসিয়ে দিলাম। আবার সাইজে যাব, সাইজ করে ছোটো বড়ো করে নেব, করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেই ফন্টের মধ্যে আবার যাব, ফন্ট এই যে এখানে এই বির মধ্যে ফন্টটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন লেখাটা কি সুন্দর চলে আসছে। আবার লেখাটা একটু মোটা করবো, বির মধ্যে যাব, আবার বির মধ্যে ক্লিক করলাম, লেখাটা খুব সুন্দর হয়ে আসছে। ঠিক আছে, বোঝা গেল। দেখো আমাদের থাম্বনেল রেডি। ঠিক আছে, তো এখন আমরা এই থাম্বনেলটা কী করতে হবে, সেভ করবো। তো উপরে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বরের মধ্যে রয়েছে এক্সপোর্ট ইমেজ। এই এক্সপোর্ট ইমেজের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখানে এইরকম ছবি আসবে। তারপর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। ঠিক আছে, এই সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করবেন, আপনার যে ইমেজটা সেভ হয়ে গেল দেখতে। তারপর এই থাম্বনেল তৈরি করুন, সেটা কোথায় গেল দেখতে পাচ্ছেন, এখানে সেভ হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে থাম্বনেলটা তৈরি করেছি এখানে সেভ হয়েছে, এখানে এই যে চলে আসছে। ঠিক আছে, এইভাবে তৈরি করবেন, বোঝা গেল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো ফ্রেন্ডস, সবার শেষে একটা কথাই বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।